السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب التعزير عن أبي بردة الأنصاري رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لا يجلد فوق 10 أصوات إلا في حد من حدود الله تعالى متفق عليه. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সংশোধনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে। কাউকে তো উপদেশ দিয়ে বুঝিয়ে ওয়াজ করে সংশোধন করা যায়, এই জন্য কোরআনে কারিমে ওয়াজ উপদেশও রয়েছে। কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন হুদান ওয়া মাউইযা ওয়াজ উপদেশও বলেছেন। তারগীব তারহিব, ভালো কাজের জন্য উৎসাহিত করা, মন্দ কাজের ক্ষেত্রে সতর্ক সাবধান করা, এর মাধ্যমে অনেক লোককে সংশোধন করা যায়। আবার অনেক লোক এমন আছে যাদের সংশোধনের জন্য চাপ সৃষ্টি করা লাগে। জি, আর তার বিভিন্ন স্তর রয়েছে। তার একটি স্তর হচ্ছে হুদুদ, শরীয়তি দণ্ডবিধান, আর একটি বিধান হচ্ছে তাজির, অর্থাৎ সেগুলি শরীয়ত কর্তৃক নির্ধারিত দণ্ডবিধান নয়, তবে শাসনমূলক কিছু শাস্তি দেওয়া, শাসনমূলক বা সাবধান সতর্ক করার জন্য, এবং যারা সমাজে অন্য লোকেরা রয়েছে তাদেরও সতর্ক সাবধান করার জন্য যে তোমরাও যদি এই রকম অপরাধীদের পথ নাও, অন্যায়কারীদের অনুসরণ করো, তোমরাও এইসব খারাপ কাজগুলিতে লিপ্ত হও, তাহলে তোমাদের জন্য এরকম শাস্তি রয়েছে। এতে যাকে শাস্তি দেওয়া হবে সেও হয়তো সংশোধন করবে, আর যারা এসব শাস্তি দেখবে যে মুসলিম সরকার এসব শাস্তি দিচ্ছে, দেখে বা শুনে সতর্ক হয়ে যাবে, সাবধান হয়ে যাবে যে আমরা এইসব মার খেতে পারবো না বা এইসব আমরা শাস্তি নিতে চাই না, সুতরাং আগে থেকে আমরা ঠিক হয়ে যাব। এগুলি হচ্ছে মাসলেহাত বা উপকারিতা শরীয়তি হুদুদ এবং তাজিরের। হুদুদ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের হয়ে গেছে, যেসব শরীয়তি দণ্ডবিধান বিভিন্ন বড় অপরাধের ওপর রয়েছে। আর কিছু অপরাধ রয়েছে যেগুলি অত বড় অপরাধ নয়, সের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিমাণ নির্ধারণ করেননি শাস্তির, কিন্তু মুসলিম শাসককে আল্লাহ রাব্বুল আলামিন এখতিয়ার বা স্বাধীনতা দিয়েছেন, ক্ষমতা দান করেছেন যে হে শাসকরা তোমরা তাদের কিছু শাস্তি করতে পারবে, বা হে নেতৃস্থানীয় ব্যক্তিরা তোমরা তাদেরকে শাস্তি দিতে পারবে। সেগুলিকে তাজির বলা হয়। আজকে তাজির সম্পর্কে বলগুল মারাম হাদিসে আমাদের আলোচনা, মাত্র 3টি হাদিস রয়েছে। লেখক বলছেন শেখুল ইসলাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি, বাবু তাজির, এই অধ্যায় হচ্ছে তাজির সম্পর্কে। তাজির শব্দটি বাবে তাফঈল থেকে আযযারা ইউআযযিরু তাযীরান বলছে। আর তাজির মাসদার মিনাল আযর আইন যারা, ওয়া হুয়া লুগাতান, এর আবিধানিক অর্থ আল-লাউম, তিরস্কার করা। ওয়া আযযারাহু তাযীরান মানে কাউকে তিরস্কার করলো, ভর্ৎসনা করলো এবং তাকে ফিরালো, কোনো দিক থেকে ভুল দিক থেকে ফিরানো। এইখান থেকেই যেটা হদ শরীয়ত কর্তৃক নির্ধারিত দণ্ডবিধানের নিচের শাস্তি, নিম্নমানের শাস্তি ওর চাইতে এইরকম ধরনের শাস্তিগুলিকে, পানিশমেন্টকে, যেগুলিকে আদব দেওয়া বলা হয় তাদিব, আদব দেওয়ার উদ্দেশ্যে, আদব কায়দা শেখানোর উদ্দেশ্যে, সোজা করার উদ্দেশ্যে করা হয় যে শাস্তিগুলি, এগুলিকে তাজির বলা হয়। তাহলে তাদিবকে তাজির বলা হয়, এখানে বলতে চাইছেন সম্যা তাদিব ও তাজিরান, আদব দেওয়ার উদ্দেশ্যে বেয়াদব হয়ে গেছে। বেয়াদব মানে শুধু আমাদের বাংলা ভাষার বেয়াদব না, বাংলা ভাষার বেয়াদব যে আখলাক চরিত্রের ক্ষেত্রে বেয়াদব না, ইসলামের ক্ষেত্রে বেয়াদব, বেশ কিছু অন্যায় কাজ করছে, কিন্তু সে অন্যায়গুলি
খুনের মতো না, জেনার মতো না, হ্যাঁ, চুরির মতো না, ডাকাতের মতো না, মুরতাদ হওয়ার মতো না। এগুলির হুদুদ রয়েছে, এগুলির হদ মানে দণ্ডবিধান নির্ধারিত রয়েছে। এগুলি ছাড়া মেলা অপরাধ রয়েছে। জি, মেলা অপরাধ। রোজা রাখে না, হ্যাঁ, এগুলো ফরজ অজেব ত্যাগ করার ক্ষেত্রে হইতে পারে, অথবা হারাম নাজাজে লিপ্ত হওয়ার ক্ষেত্রে হইতে পারে। জি, জুয়া খেলার শাস্তি দণ্ডবিধান আছে নাকি? আছে? তাই বলে কি মুসলিম সরকার দেশের যারা জুয়া খেলছে তাদেরকে শাস্তি দেবে না? শাস্তি দেবে। এই শাস্তির নাম তাজির। কাউকে মসজিদে জামাতে দেখা যায় না, নামাজ পড়েন না, শাস্তি দেবে না মুসলিম সরকার? নামাজ পড়ে না, একেবারে বেনামাজি, যদি স্পষ্ট হয়ে যায় তাহলে তাকে তওবা করাবে এবং নামাজ ধরবে, আর না হলে তার মৃত্যুদণ্ড। এটা সবচাইতে হালকা বা মাঝারি ফতোয়া বলা যেতে পারে বেনামাজির ক্ষেত্রে। সবচেয়ে হালকা ফতোয়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে ইউহবাস হাত্তা ইয়াতুব, ওকে জেলে কারাগারে বন্ধ রাখতে হবে ওর তওবা করা পর্যন্ত। তওবা যদি না করে, নামাজ না ধরে, তাহলে তার মরণ পর্যন্ত আজীবন জেল। আর ইমাম মালিক ইমাম শাফি বলছেন যে নামাজ পড়েন না, অস্বীকার করে না, পড়ছি, নামাজ পড়ে না, আর কাতল, হ্যাঁ, হাদ্দান, দণ্ডবিধান, মৃত্যুদণ্ড। জি, এটা চরম অপরাধ। তারা বলছেন হদ এটা। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম তাইমিয়া, ইবনুল কাইয়িম, আর সৌদি আরবের সমস্ত উলামায়ে কেরাম, আর অধিকাংশ মাদানী আলেমরা বা আহলে হাদিস উলামারা, তারা বলছেন যে নামাজ ত্যাগ করা, সালাত ত্যাগ করা হচ্ছে কুফরি, বড় কুফরি, মুখরিজ মিনাল মিল্লাহ, ইসলাম থেকে বহিষ্কৃতকারী। সুতরাং সেই ব্যক্তি মুরতাদ, তো মুরতাদ হওয়ার দণ্ডবিধান সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। তো ইউক্তালু হাদ্দান না, রিদ্দাতান, মুরতাদ হওয়ার কারণে। তাহলে এইরকম যে অপরাধগুলি রয়েছে, যেমন বললাম দিনে দেখছেন যে কেউ পানাহার করছে, তাহলে মুসলিম সরকার কাছে রিপোর্ট গেলে তার জন্য কি হবে? তাজির হবে। যাকাত দিচ্ছে না, তাহলে তাজির হবে। তাজিরটা বিভিন্ন রকম হতে পারে, ভাষ্যকার যে আলোচনাতে আসছে সেজন্য আমি এখন নিজে থেকে বলছি না, বিভিন্ন রকম হতে পারে। জি, সেটা শারীরিক হতে পারে, আর্থিক হতে পারে, সেটা সামাজিক হতে পারে, সেটাকে মানসিক হতে পারে, বিভিন্ন রকমভাবে শাস্তি দিয়ে হতে পারে। জি, এর সংজ্ঞা বলছেন তারিখ হুশারান। তাজিরের সংজ্ঞা কি বলছেন? উকুবাতুন গায়রু মুকাদ্দারা তাজিবু হাক্কান লিল্লাহি আও লিআদামি ইন ফি কুল্লি মাসিয়াতিন লা হাদ্দা ফিহা ওয়ালা কাফারাত। বলছেন এমন শাস্তি যেটা শরীয়তে নির্ধারিত নয়। শরীয়তে এরকম নির্ধারিত কোনো শাস্তি নেই, এরকম শাস্তি, কিন্তু সেটা শাস্তি শরীয়তের স্বীকৃতি আছে। তাজিবু যেটা ফরজ, হ্যাঁ, এমনি শাস্তি দিলে ভালো নয়, শাস্তি দেওয়া ফরজ। কার জন্য? আল্লাহর হককে কায়েম করার জন্য। হাক্কান লিল্লাহ, এটা আল্লাহর হক নষ্ট করছে, জামাতে যাচ্ছে না, রোজা রাখছে না, যাকাত দিচ্ছেন না, আল্লাহর হক নষ্ট করছে। আউলি আদামিন, অথবা কোনো মানুষের হক নষ্ট করছে। জেনা 4 জন সাক্ষী দ্বারা প্রমাণিত হইলেই না কি করবেন? জেনার যে হদ কায়েম করবেন, কিন্তু তা হয়তো জেনায় পৌঁছে না, কিন্তু বেগানা মহিলার গায়ে হাত দিয়েছে, হ্যাঁ, আরও কিছু করেছে, এরকম কিছু জেনা ছাড়া। জি হ্যাঁ, নির্জনতাই পাওয়া গেছে কিন্তু জেনার প্রমাণ পাওয়া যায় নাই। জি হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আর এগুলো অবশ্যই শাস্তি আছে, এগুলোকে তাজির বলা হয়। তাজির যেমন সরকার দেবে দেশের জনগণকে, তেমন প্রত্যেকটি পরিবারের অভিভাবকের অধিকার রয়েছে তাজির করার তার অধীনস্থ ব্যক্তিদের, স্ত্রী, ছেলে মেয়ে, এবং যদি বাড়ির দাস দাসী থাকে, কৃতদাসী, যারা চাকরি করে তারা যেহেতু স্বাধীন মানুষ, তাদের ক্ষেত্রে বলবো না, কিন্তু তাদেরকে অবশ্যই কাজ থেকে বিতাড়িত করবে, কাজ থেকে তাড়িয়ে দেবে। জি হ্যাঁ, এই নয় যে ওর কাছ থেকে আমার কাজ নেওয়ার দরকার, কাজটা ঠিকভাবে করলে হইলো, ও কী করছে না করছে সেটা দেখার বিষয় না। এরকম কথা অনেক মালিকরা বলে, অনেক কোম্পানির মালিক, অনেক প্রতিষ্ঠানের মালিক, অনেক দোকানের মালিক। আপনার দোকানের কর্মচারীরা নামাজ পড়েন না, বলছে ও নামাজ না পড়ুক আর না পড়ুক, ওটা আমার দেখার বিষয় না, তার ওটা ব্যাপার, আমার কাজ করে দিচ্ছে কিনা দেখার বিষয় হচ্ছে। একজন মুসলিম বলতেই পারে না এটা কথা, তাকে তাড়িয়ে দাও। একজন মুসলিম কে রেখেছো তুমি, সে নামাজ পড়বেন না আর তোমার অধীনে কাজ করবে না, এইটা চলবে না এই কথা।
সেটা আল্লাহর হক নষ্ট করার কারণে এই শাস্তি দেওয়া ফরজ, অথবা কোনো মানুষের হক নষ্ট করার কারণে। ফি কুল্লি মাসিয়াতিন, এমন পাপের ক্ষেত্রে, গুনার ক্ষেত্রে, লা হাদ্দা ফিহা, যেই ক্ষেত্রে শরীয়তে নির্ধারিত কোনো হদ নেই, দণ্ডবিধান নেই, ওয়ালা কাফারা, কোনো কাফারাও নেই, কোনো কাফারা নাই। যার কাফারা আছে, তো ইসলাম কাফারা দিতে বলেছে, কাফারা দিয়ে দিলে হয়ে গেল। যেমন একটা লোক কসম করেছে আর কসম ভেঙে দিল, অপরাধ করলো না, করলো না, কিন্তু এর কাফারা আছে না নেই, তো কাফারা দিলে হয়ে গেল। রমজান মাসে স্ত্রী সহবাস করেছে, কাফারা আছে না নাই? জেহারের কাফারা কোরআনে কারিম আছে না নেই? তো কাফারা আছে, কাফারা আছে, তো কাফারা বাস্তবায়ন করে। আর যেসব গুনাহগুলির জন্য শরীয়ত কর্তৃক দণ্ডবিধান নির্ধারিত নেই, সেগুলি অনেক, একটি দুটি না, বা 2, 4, 10, 20টি না। ওয়াল মাসি আল্লাতী লাম ইউকাদ্দার লাহা হুদুদুন হিয়াল কাসরাতুল গালিবা ফিশ শরিয়া, শরীয়তে অনেক পাপাচার রয়েছে। ফরজ ওয়াজিব ত্যাগ করা, বিভিন্ন হারাম নাজায়েজ কথা কাজে লিপ্ত হওয়া, যে অন্যায় করা আল্লাহর হকের ক্ষেত্রে অথবা মানুষের হকের ক্ষেত্রে, বহু পাপ রয়েছে। আর শরীয়তের হদ যেগুলিতে রয়েছে সেগুলি মাত্র কয়েকটা। একটু আগে যেমন বললাম, রিদ্দা, মুরতাদ হওয়া, জেনা বা বিচার, সে বিবাহিত অথবা বিবাহিত, দুরকম। কাযফ, মিথ্যা অপবাদ দেওয়া, আর কি চুরি করা, আর কি মদ পান করা, ওয়াকাত উত্তারিক, আর ডাকাতি করা, ডাকাতি করা, ছিনতাই করা, এগুলিতে শুধু কি রয়েছে? হদ রয়েছে, বাকি বহু পাপ রয়েছে। এই তাজির, যে তাজিরটা কিরকম হবে? এখন অপরাধ করেছে দুইজনকে সমান শাস্তি দেবেন যদি সমান অপরাধ হয় তাহলে, কিন্তু অপরাধের ধরন, অপরাধের পরিমাণ যদি ভিন্ন হয় তাহলে তাজিরও ভিন্ন হবে, তাজিরও ভিন্ন হবে। এগুলো মুসলিম শাসক বা মুসলিম শাসকের যে প্রতিনিধি অর্থাৎ আদালত, এগুলোর খেয়াল রাখবে। তাই ইমাম আবু সাউর রাহিমাহুল্লাহ বলছেন, আর তাজির আলা কাদরিল জিনায়া, মানুষের যেমন অপরাধ হবে সেই অপরাধ অনুযায়ী শাস্তি হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই কথাটি অন্য ভাষায় তাজির আলা কাদরিল জুরমে, যেমন যার ক্রাইম হবে, অপরাধ হবে, তেমন তার কী হবে? তাজির শাস্তি হবে। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলার সবচেয়ে বড় ছাত্র, বলছে আর তাজির আলা কাদরে এজামি জাম্বে, যার যেমন বড় গুনাহ পাপ তেমন তার শাস্তি হবে। ওয়ালা কাদরে মায়ারাহুল হাকিম মিন ইহতিমারিল মদরুব, আর মুসলিম শাসক অথবা মুসলিম শাসকের পক্ষ থেকে যিনি হাকিম হবেন, বিচারক হবেন, তিনি যেটাকে ভালো মনে করবেন ওই ব্যক্তির ক্ষেত্রে যাকে এই তাজির করা হচ্ছে, যে এটা সে বরদাস্ত করতে পারবে কিনা, এটা তার জন্য চলবে কিনা। জি হ্যাঁ, একজন রুগ্ন ব্যক্তি অপরাধ করেছে, আর সেম অপরাধ করেছে একজন একবারে সুস্থ শক্তিশালী ব্যক্তি, দুইজনের শারীরিক তাজির শাস্তি একরকম হবে না। এটা মুসলিম শাসক বা জজ, হাকিম, কাজী বিবেচনা করবে যে কতটা এই বরদাস্ত করতে পারে। এইরকমই আর্থিক তাজিরের ক্ষেত্রেও সবাইকে একই রকমের জরিমানা করলে হবে না, দেখতে হবে যে এই লোককে একে আর্থিক শাস্তি দিলে বেশি এর কষ্ট হবে না শারীরিক শাস্তি দিলে কষ্ট হবে। অনেকে আছে ওর লজ্জা শরম বলে কিছু নেই, কিন্তু পয়সার কৃপণ, ওকে পয়সার শাস্তি দেন সোজা হয়ে যাবে, যে আরে এত টাকা গেছে, এত টাকা আমাকে জরিমানা দিতে হয়েছে, তাই না? কিন্তু মান ইজ্জতের মূল্য নেই তার কাছে। আর একজনের কাছে টাকার তেমন কোনো মূল্য নেই, কিন্তু মান ইজ্জত, মান সম্মানটা বড়। ওকে তাহলে মানসিক সামাজিক কিছু শাস্তি, যাতে অপমান করা, লাঞ্ছিত অপদস্থ করা, এই ধরনের যদি করা হয়, জি হ্যাঁ, রাস্তাতে লোকজনের সামনে তাকে যদি 10-20টা বেত মারা হয় তাহলে সোজা হয়ে যাবে। জি, 10টা বেতে ওকে ঠিক করে দিবে, কিন্তু 10,000 বা 50,000, 1 লক্ষ টাকা তো সোজা করতে পারবে না, কোনো ব্যাপারই না। এগুলোর খেয়াল লাগে। এই ক্ষেত্রে অনেক উলামায়ে কেরামদের আরও বিভিন্ন উক্তিগুলি রয়েছে, যেমন শেখ তাকিউদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন,
ওয়াকাদ ইয়াকুনু তাযীরু বিল কাতলি, কখনো কখনো হত্যা করেও শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু তাযীরান। আর সৌদি আরবে আলহামদুলিল্লাহ ইসলামিক আদালত আছে। আর এই ক্ষেত্রে আপনারা যেহেতু আরবি ভাষাগুলি বুঝেন না, যখন দণ্ডবিধানগুলি কায়েম করা হয় তখন ওই ক্ষেত্রে কখনো কখনো কোতেলা হাদ্দান বলা হয়, আর কখনো কোতেলা তাযীরান বলা হয়, কখনো কোতেলা কিসাসান বলা হয়। এই লোককে হত্যা করা হলো, তিনটে হত্যা, কিন্তু কাউকে হত্যা করা হয় তখন বলছে কেসাসে একে হত্যা করা হলো, আর আরেকবার বলা হয় যে একে কি করা হইল, হদ স্বরূপ হত্যা করা হইল, মানে হদে পৌঁছে গেছে। আর কখনো বলা হয় যে একে তাজির শাস্তিমূলক হত্যা করা হয়েছে। হেরোইন গাঁজার যারা ব্যবসা করে তাদেরকে হত্যা করা মৃত্যুদণ্ড, কিন্তু তাদের ক্ষেত্রে হাদ্দান বলা হয় না, কারণ হিরোইন আর গাঁজার হদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এগুলো ছিল না, আর এইরকম কোনো কেস আসেনি। কিন্তু হেরোইন গাঁজা এমন ধ্বংসাত্মক, মানুষকে এবং সমাজকে ধ্বংস করে দেয়, পরিবারকে ধ্বংস করে দেয়। জি হ্যাঁ, যার ফলে এর ক্ষতি দিক মদের চাইতে বেশি, আরও অনেক বড় বড় অপরাধের চাইতে বেশি। মৃত্যুদণ্ড না দিলে সোজা হবে না। সুতরাং এটাকে উলামায়ে কেরাম ফেলেছেন ফাসাদ ফিল আরদ, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান। আল্লাহর জমিনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, যাদের এই হিরোইন আর গাঁজার ব্যবসার কারণে যে বিপর্যয় নেমে আসছে সমাজে এবং পরিবারে আর দেশে, জি হ্যাঁ, আইয়ুকাত্তালু, মুসলিম শাসক তাকে হত্যা করতে পারে, আও ইউসাল্লাবু, শুলে চড়াইতে পারে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদের হাত পাগুলোকে উল্টো করে কেটে দিতে পারে, একটা হাত একটা পা উল্টো করে কাটতে পারে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। চারটি শাস্তির ক্ষেত্রে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, অপশন দিয়েছেন। কাকে? মুসলিম শাসককে। জি হ্যাঁ, তাজিরের উদাহরণ দিচ্ছিলাম। তাজির কখনো কখনো হত্যা করে হইতে পারে। ওয়াকাদ ইয়াকুনু বিল মাল, কখনো ধন সম্পদের মাধ্যমে তাজির শাস্তি হতে পারে। কেমন করে? দুই রকম ভাবে আবার ওইটা, ইতলাফান ও আখজান, হয় তার ধন সম্পদ ধ্বংস করে দিয়ে, অথবা আখজান, তার কিছু ধন সম্পদ কেড়ে নিয়ে। জি, দুটোই শাস্তি। ধন সম্পদ ধ্বংস করে, কখন? যদি হালাল ধন সম্পদ হয় তো ধ্বংস করা জায়েজ নাই, বরং সেটা তার কাছ থেকে কেড়ে নিয়ে জরিমানা হিসাবে নিয়ে যদি জনকল্যাণ বলে বা দেশের উন্নতিতে লাগাতো তো ভালো হইতো। কিন্তু যদি সম্পদটা হারাম হয়, অনেক মদ ধরা পড়ছে, সৌদি আরব পড়ছে না, বিশাল বিশাল ফ্যাক্টরি ধরা পড়েছে, আপনাদের কাছে খবর আছে কিনা? এই ফ্যাক্টরিগুলো পিছনে একজন বদমাইশ কেউ কফিল আছে, আর ওর নাম দিয়ে চালাচ্ছে, আর বেশিরভাগ কেরালাগুলো ধরা পড়ছে, আর না হলে নেপালে। জি হ্যাঁ, জি হ্যাঁ, মাঝে মধ্যে শোনা যায় এগুলো। তো এগুলো কি করবে সরকার? মদগুলো বিক্রি করবে। সৌদি আরবে বিক্রি হয় না তো বাহরাইন বা দুবাই পাঠিয়ে দেবে নাকি? না ইউরোপে পাঠিয়ে দেবে? বিক্রি করা যায়। সুতরাং কি করতে হবে? এগুলোকে ইতলাফ আর ধ্বংস করে দিতে হবে। এই যে লাখ লাখ টাকার মদ তৈরি করেছে, এটাকে ধ্বংস করার মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা এই বদ প্রকৃতির লোকদেরকে। এইরকম বাদ্যযন্ত্রগুলি, জি হ্যাঁ, বাদ্যযন্ত্র বিক্রি করাও জায়েজ না, কেনাও জায়েজ নাই। সুতরাং এগুলি সরকার ধরে কি করে এগুলো ধ্বংস করে দেবে। জি, আপনার বাড়িতে আপনার যদি পরিবারের কেউ ওই বাদ্যযন্ত্র বাড়িতে নিয়ে আসে, যেটা দিয়ে দেখছেন আমার ছেলেমেয়েদের চরিত্র খারাপ হয়ে যাবে, তো সেটা বিক্রি করে পয়সাটা উঠিয়ে নিই, আর একজনকে পাবে ডোবাবেন বিক্রি করে না, এগুলোকে ভেঙে ফেলেন, নষ্ট করে দেন। জি, এ হচ্ছে তাজির। তো তাজির সম্পর্কে যে কথাগুলি বললাম, আশা করি এতে তাজির বিষয়টি বুঝতে পেরেছেন। এখন প্রথম হাদিসটি দেখি, 1089 নম্বর হাদিস। বুলুগুল মারাম যে আরবি আমাদের কিতাব রয়েছে তাতে আবু বুরদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন, ইয়াকুলু, বলতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন কি, লা ইউজলাদু ফাওকা আশরাতি আসওয়াতিন, 10 কোড়ার বেশি লাগানো যাবে না।
10 কোড়া, কোড়া বুঝেন? 10টি বেত্রাঘাতের বেশি বেত্রাঘাত করা যাবে না। ইল্লা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ তাআলা, তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত দণ্ডবিধানে যদি হয় তাহলে সেটা বেশি হবে। সেটা কখনো 100, কখনো 80, আছে না নেই? জি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। বলছেন ভাষ্যকার এই হাদিস সম্পর্কে যে এই হাদিসের ক্ষেত্র মূলত আন-নিসা, কারো স্ত্রী বা স্ত্রীরা, হ্যাঁ, এক বা একাধিক স্ত্রী আছে আর তার অবাধ্য হচ্ছে, তাহলে তার কয়েকটা পদক্ষেপ আছে ইসলাম সংশোধনে, তাই না? কি কি বলেন তো দেখি। স্ত্রী যদি বাঁকা চলে তো কিভাবে সংশোধন করবে? বোঝাইতে হবে, শুধু বলবেন না যে ঠিক হয়ে যাও, এটা ওয়াজ হইল না, এটা অর্ডার হইল, হুকুম হইল, বোঝাইতে হবে। হ্যাঁ, জান্নাতের কাজে উৎসাহিত করে আর জাহান্নাম থেকে ভয় দেখিয়ে তারগিব তারহিব, এটা হচ্ছে ওয়াজ। জি, ওয়াল্লাতী তাখাফুন নুশুজাহুন্না ফাইযুহুন্না, আল্লাহ বলছেন যেসব স্ত্রীদের, নারীদের অবাধ্যতার আশঙ্কা করো, যে আমার স্ত্রী কিন্তু বাঁকা চলতে শুরু করেছে, অবাধ্য হতে চলেছে, ফাইযুহুন্না, 1 নম্বরে ওয়াজ কর, বুঝাও। একদিন বুঝিয়া তো আপনারা অনেকে হেদায়েত হননি শিরক বিদআত থেকে, তো একদিন শুধু বুঝিয়েছি না, না না, বারবার বোঝাবার চেষ্টা করতে হবে। নামাজ এখনও নামাজে গড়বড় করছে, অথবা আখলাক চরিত্র গড়বড় করছে, বা কিছু এমন বড় ধরনের নয়, হ্যাঁ, যে কারো জানের ভয় আছে, অথবা বাপ মায়ের সাথে চরম অন্যায় কাজ করেছে। আপনার বাপ মা বলছে যে তোর মায়ের বাড়ি যাবি না, বলছে চলে গেল, দিলেন তালাক, এটা সংশোধনের তরিকা না। হ্যাঁ, তবে আপনার মা বাবাকে যদি ধরেন মারতে যায়, ধমক দেয়, কথা মেরে দেয়, চরম অন্যায় করেছে, তখন আর বরদাস্ত করা চলবে না, বরদাস্ত করা চলবে না। জি হ্যাঁ, তখন আপনার তালাক দেওয়ার অধিকার আছে। তবে যদি দেখেন যে এই প্রথমবার এরকম হয়েছে আর এর সংশোধন সম্ভব রয়েছে, তাহলে সংশোধন করতে পারেন, ওয়াজ করতে পারেন, বুঝাইতে পারেন। ফাইযুহুন্না, না হয় যদি 2 নম্বরে ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি, বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা মানে বাড়ি থেকে পালিয়ে যাও না, অথবা বাড়ি থেকে গেটে বের করে দাও, গেটের বাইরে বের করে দেয়, অনেকে করে। কিন্তু স্ত্রীর সাথে রাগারাগি হইলে নিজেই বেরিয়ে পালিয়ে গেল, বের করতে পারবেন না। অনেকে আছে যে আমি ওকে ধাক্কা দিয়ে বের করতে না, আমাকে বের করে দিবে, যে তুই থাক, আমি চললাম, এটাও ঠিক না। আবার অনেকে আছে যে না পারবে, হিম্মত বেশি আছে, তখন ওকেই ধাক্কা দিয়ে গেটের বাইরে বের করে দিল, দিয়ে লক করে দিল, যা তুই পড়ে থাক রাস্তায়। অন্যায় কাজ এগুলো, ভুল। এটা এইভাবে সংশোধন হয় না। ওয়াহজুরুহুন্না ফিল বাইতে বলেননি, ফিল মাযাজি। মাযাজি মানে হচ্ছে বিছানা, বোঝা গেছে, শয়নগাহ। জি, শোয়ার জায়গা আলাদা করে দাও। জি, এমনকি রুম আলাদা করে দাও, এটা বলা হয়নি। ওয়াহজুরুহুন্না ফিল গুরফাতে, রুম আলাদা করে কথা বলা হয়নি। বুঝলেন ভালো করে, কোরআনের ভাষাগুলো বুঝেন। কিন্তু একই রুমে যদি রাখেন তাহলে সারা রাত ভুল স্বীকার করার সুযোগ পাবে, মাপ নেওয়ার সুযোগ পাবে, তাই না? আপনাকে কিছু বুঝাবার চেষ্টা করবে, সে বুঝাবার চেষ্টা করবে বা বোঝার চেষ্টা করবে। কিন্তু যদি ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিলেন যে যা যেখানে পারবি সেখানে থাকতে, উঠানে পড়ে থাকেন, না তুই মায়ের ঘরে যা, আমার ঘরে থাকতে হবে না, তাহলে কার কাছে মাফ চাইবে? আপনার মায়ের কাছে। জি, বুঝতে পারছেন কি না? হ্যাঁ, ফিল মাযাজি, তরিকা শিখেন ভালো করে। কেন তরিকা না শেখার কারণে মানুষ বেশি তালাক দিচ্ছে আজকাল। তাতেও যদি না হয় তখন আল্লাহ কি বলেছেন? অনেক মহিলা আছে ওর স্বামীর ওপর চাহিদা নেই, তুই আয় আর না আয়, বরং আপনি যদি একটু মুখ ঘুরিয়ে নেন, আধা ঘন্টার জন্য আপনি হয়তো শক্ত হইতে পারেছেন, আধা ঘন্টার বেশি মুখ ঘুরিয়ে থাকতে পারবেন, ও সারা রাত মুখ ঘুরিয়ে থেকে। এক লোকের খবর পেয়েছি, বলছে যে 2-3 মাস ধরে স্বামীর সাথে কথা বলে না, একই ঘরে থাকে, একই বাড়িতে, 2-3 মাস ধরে স্বামীর সাথে কথা বলে না। খেতে দেয়, খাবার দিয়ে দেয়, চুপচাপ, ব্যাস। আছে এরকম? জি, এরকম মহিলা আছে। জি, আরবদের মধ্যেও আছে, আপনার দেশেও আছে, সব ভাষাতে আছে মহিলা। ওর ধার ধারেন না, আপনি ওর গায়ে হাত দেন আর নাই দেন, অসুবিধা নেই, ওর দরকার নেই, ও খেতে পেলেই হলো, ব্যাস। তাহলে ওতেও কাজ হইল না।
আল্লাহ ভালো জানছে যে কিছু মহিলা আছে এতেও কাজ হবে না, কিন্তু অনেক মহিলা আছে আপনি ওকে মারেন তাও বরদাস্ত করবে, কিন্তু আপনি ওর সাথে কথা বন্ধ করে দেন বা মুখ ঘুরিয়ে নেন, হ্যাঁ বিছানা আলাদা করে দেন, ও বরদাস্ত করতে এক রাত কাটাতে পারবে না। অনেক মহিলা এরকম আছে, ওদের সংশোধন হয়ে যাবে এই 2 নম্বর পদক্ষেপে। তারপর আল্লাহ কি বলছেন, ওয়াদরিবু হুন্না, না 3 নম্বরে গিয়ে কি করো, মারো। এই মারের তাফসীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন যে গায়রা মুবাররিহিন, যে প্রকাশ না পায়, প্রকাশ না পায় মানে এমন ঘুষি দিবেন না যে তাদের মরেই যায়, এরকম নয়। আবার এই প্রকাশ না পায় মানে ফেটে না যায়, ফুটে না যায়, ফুলে না যায়, দাগ না হয়ে যায়। তারপরে যেগুলো আপনার সেন্সিটিভ অঙ্গ শরীরের মানে স্পর্শকাতর, গত সপ্তাহে বলেছিলাম মনে হয়, হ্যাঁ, ফালিয়াত্তাকিল ওয়াজহ বা ফালাইয়াজরিবিল ওয়াজহ, এগুলোতে চলবে না। তারপরে ওই রকম যে জায়গাগুলি দুর্বল বা ভেঙে যেতে পারে ওগুলোতে চলবে না। আর এই ক্ষেত্রে আপনাদের বলেছিলাম যে পেছন দিকে, পিঠের দিকে অথবা পাছায় অসুবিধা নেই, একটু মারি খেলে ব্যথা পেলো কিন্তু ভাঙলো না কিছু, হাড্ডিতে নয়। জি হ্যাঁ, তো এই মারটাই যে স্ত্রীর মায়ের, এইরকমই ছেলেদের ক্ষেত্রে 10 বছরে মারতে বলা হয়েছে না, কিন্তু সব ছেলেকে মারতে বলা হয়েছে। যেই ছেলে 10 বছর আপনার কথা শোনে না, নামাজ পড়তে যায় না, চলো নামাজ পড়তেও আরেকদিকে ফাঁকি মেরে পালিয়ে দিচ্ছে, তখন মারি দিতে বলা হয়। আর যদি দেখেন যে না যাচ্ছে, বল কেন মারবেন আপনি? হ্যাঁ, নামাজের জন্য মারার তৌফিক হয় না আজকালকার মুসলিমদের, কিন্তু স্কুল যদি না যায়, হোমওয়ার্ক যদি না করে, পড়াশোনা ঠিক করে না করে, ভালো ফলাফল রেজাল্ট না করে, তো দেখেন কেমন মার দিচ্ছে। এটা তো ইসলামিক তরবিয়ত হলো না, ইসলামিক তরবিয়ত হলো না। আমরা তাজির থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু তাজির বোঝাচ্ছিলাম যে তাজিরটা ঘরে শিখেন, কারণ আমরা শাসক নই, আর আমাদের কাছে শাসন ক্ষমতা নেই, আর যাদের কাছে শাসন ক্ষমতা আছে তাদের প্রতিনিধি আমরা, কোনো হাকিম টাকিম আর কাজী জজও নই, আর কেউ নেই আলহামদুলিল্লাহ এখানে। তো কথা হচ্ছে আর ওই বিভাগে না গেলেই ভালো, বেঁচে থাকলেন অনেক নিরাপদ থাকলেন, কার উপর জুলুম হয় অনিচ্ছাকৃত অনেক সময়। বাড়িতে আপনাকে এই তাজিরটা বুঝে নিতে হবে। তাজির তাহলে ছেলে মেয়েদের ক্ষেত্রে 10 বছর আগে চলবে না, অনেকে 5 বছর 7 বছর 8 বছর বাচ্চাকে মারে, এটা হাদিস দ্বারা স্বীকৃত নাই। 10 বছরে গিয়ে যেখানে নামাজ ইসলাম এবং কুফরের মাঝে পার্থক্য করে, সেখানে 10 বছরে গিয়ে বলা হয়েছে, তাহলে এই যে তার নিচের বয়সে মারা ছেলে মেয়েদেরকে এটা জায়েজ নয়, ওলামারা বলেছেন। এবং এইটা ক্ষতিকর, ছেলে মেয়েদের জন্য ভালো তরবিয়ত হবে না। হ্যাঁ, ভাববে যে আমার বাপ হচ্ছে বা মা হচ্ছে নিষ্ঠুর জালেম, আর এই বাপ মা থেকে যত দূরে থাকবো তত আমি নিরাপদ থাকবো, এবং এদের মায়া টায়া নেই আমার এইরকম চিন্তা হয়ে যাবে। হ্যাঁ, অথবা বিদ্রোহী, বড় হয়ে এরাই বিদ্রোহী হয়ে যাবে বাপ মার বিরুদ্ধে। কিন্তু 10 বছর হলে শরীর একটু বরদাস্ত করার যোগ্যতা আছে, আর যতটা বরদাস্ত করতে পারে ততটা মায়ের মানে না যে তাদেরকে ফাটিয়ে দেবে, ফুলিয়ে দেবেন। যেমন এক শ্রেণীর হাফেজ আর মৌলভী সাহেবেরা কওমি মাদ্রাসা আর হেফজখানাতে পড়া থেকে জানোয়ারের মতো মারছেন, এরা জানোয়ার, আসলে এরা মানুষ নয়। এদের কবল থেকে আল্লাহ বাচ্চাদের হেফাজত করেন। আর এদের মার দেখে আমাকে মাঝে মাঝে সতর্ক সাবধান করতে ইচ্ছা হচ্ছে যে এই বিদাতীদের মাদ্রাসায় পড়েন না, বিদাতীদের হেফজখানা পড়েন না। জি, পালেন নিজে হেফজ করান, আর না হলে দেখেন কোথাও যদি বিনা মায়ের হেফজ থাকে আর পড়াশোনা থাকে তাহলে করবেন। হ্যাঁ, মায়ের অগতির গতি যদি লাগে তো তাও একটু, তাদিবের জন্য, তাজিবের জন্য নয়, আদব দেওয়ার জন্য, আজাব শাস্তির জন্য নয়। এরা আজাব দিচ্ছে, মাঝে মাঝে আসছে না সোশ্যাল মিডিয়াতে ছবিগুলো, কিভাবে মারছে। ইনশাআল্লাহ ওর ছেলেকে যদি কেউ মারতো, ওর শরীরে এই মাইটটা পড়তো, তাহলে কেমন ব্যথাটা লাগতো এই জানোয়ারগুলোকে। মারাও গেছে, চিন্তা করেন আপনি। তো কথা হচ্ছে যে এইসব এক তো বেদাতের ফ্যাক্টরি, বেদাতদের কারখানা, বেদাত শেখাচ্ছে, শিরক শেখাচ্ছে, তাওহীদ সুন্নাত নেই বললেই চলে এইসব মাদ্রাসায়। আর 2 নম্বর কথা যে সেখানে কোনো ইসলামিক তরবিয়ত নেই, কেমন মারতে হবে, কতটা মারতে হবে, কোন পরিস্থিতিতে মারতে হবে, এসব কিচ্ছু বুঝে না। এই কথাই বলছেন এখানে ভাষ্যকর, নিসা স্ত্রীদের ক্ষেত্রে, সিবিয়ান নাবালক ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, ওয়াল খাদাম এবং চাকর নকরদের ক্ষেত্রে, আর এইরকম যারা আছে আপনার অধীনে, ছোট ভাই বোন হইতে পারে,
আর ভাই বোনের তরবিয়ত হয়তো আপনার দায়িত্বে, বাপ বৃদ্ধ হয়ে গেছে, অচল, ও কিছুই করতে পারবে না এখন, অথবা নেই, দুনিয়া থেকে চলে গেছে, আপনার দায়িত্ব। ইয়াজিবু আলাল কাইম আলা শুউনিহিম তাহযীবুহুম, যারা দায়িত্বশীল তাদের খেয়াল রাখতে হবে এদের চরিত্র গঠনের, ওয়া তাকওয়া আখলাকিহিম, আর এদেরকে দিক নির্দেশনা দেবে, তৌজিহ, তালিম, ইরশাদ ওয়াল কুদওয়াতুল হাসানা। সব কিছুর আগে আপনাকে আইডিয়াল একজন বাপ হইতে হবে, আদর্শ মা, আদর্শ বাপ, আদর্শ বড় ভাই, আদর্শ ওস্তাদ হইতে হবে। আপনাকে দেখে অনেক আদব শিখে যাবে, আপনার কথাবার্তা চাল চলন থেকে অনেক আদব কায়দা শিখে যাবে। আমার আব্বা কোনো খারাপ কথা বলে না, আমাদের কথায় যদি খারাপ ভাষা বলি তো ছেলে মেয়ে তো রেকর্ড করার জন্য রেডি আছে, টেপ রেকর্ডার ওদের সাথে সাথে মুখস্থ করছে। আপনি আপনার ছেলে মেয়েদের সামনে আপনার স্ত্রীকে খারাপ ভাষায় গাল দিচ্ছেন, হ্যাঁ, গাধা, গরু, জানোয়ার, আর অমুক তুমুক, হ্যাঁ, তোর বাপ এরকম, তোর মা এরকম, সবগুলি মুখস্থ করে দিয়েছে। ও বুঝে গেছে যে হ্যাঁ, আমার মাকে যেমন গালি দিচ্ছে, স্ত্রীকে এরকম করে গালি দিতে হয়, আমিও যখন বিয়ে করবো তো এরকম করে আমিও গালি দেবো। এখন থেকে শিখে গেল সব। জি, চিন্তা করুন, এগুলো জবাব দিতে হবে এদের ক্ষেত্রে। সুতরাং এদের ভালো তরবিয়তের চেষ্টা করতে হবে। আর তরবিয়তের শেষ স্তর হচ্ছে তাজির করা, যেমন বলছে এই হাদিসটাতে যেই কথাটি এসেছে সেটা হচ্ছে 10টি ব্যত্রাঘাতের বেশি করা যাবে না শাসনমূলক। তাহলে ছেলে মেয়েদেরকে বা স্ত্রীকে মারলে ওলামারা বলছেন 10টি বেতের বেশি মারতে পারবেন না। যে স্ত্রীকে আপনি 15-20 বাড়ি মেরেই চলে যাচ্ছেন, না, খুব বেশি যদি হয় ঊর্ধ্বে, সর্বঊর্ধ্বে 10টি। জি, তাজির। ছেলেদের ক্ষেত্রে ওই রকম, ছাত্রদের ক্ষেত্রে যদি এরকম প্রয়োজন হয়, কিন্তু যেমনটা বললাম যে সেখানে আইন কানুনের খেয়াল রেখে এবং সেখানে রিয়াকশনের খেয়াল রেখে, লাভ না লস এই দুটো খেয়াল রেখে, এতে লাভ আছে না লস আছে, কারণ উদ্দেশ্য হচ্ছে আমাদের লাভ করা, লস করা না। ইল্লা ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তবে আল্লাহর হদ হইলে। আল্লাহর হদ বলতে এখানে শরীয়ত কর্তৃক নির্ধারিত দণ্ডবিধান বোঝানো হয়েছে, এটা একটা তাফসীর। তাহলে এগুলির ক্ষেত্রে যতটা শরীয়তে নির্ধারিত আছে ততটা মারবেন। 80 তো 80, 100 তো 100, বা মৃত্যুদণ্ড তো মৃত্যুদণ্ড ইত্যাদি। এইরকমই অঙ্গের বদল অঙ্গ। জি হ্যাঁ, কিসাসের ক্ষেত্রে এই যে হাদিসের 10টি কোড়া আসলো, 10টি কোড়ার কথা, এটি হচ্ছে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ মজহাব। বলছে হাযা হুয়াল মাশহুর মিন মাযহাবিল ইমাম আহমদ আলা আন্নাল আসহাবা ইউরিদুনা বিত-তাযির আল মুকদ্দার লিমান কানা কাদ ফাআলাল মাসিয়া। কোনো পাপ, অন্যায় কাজ করেছে আর তার কোনো হদ নেই, তবে অন্যায় কাজ করেছে, একে ঠিক করব কেমন করে, কিছু শাস্তি দেওয়ার দরকার। এই শাস্তিটা 10টি বেত্রাঘাতের নিচে হবে, তার বেশি হবে না। পক্ষান্তরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, শাফি, তারা বলছেন রাহিমাহুল্লাহ, ও মাযহাব আবি হানিফা শাফি আন্নাহু লা ইয়াবলুগু বিত-তাযির আল হুদুদ আল মুকদ্দারা। তাজির শাস্তি দিতে গিয়ে শরীয়তে নির্ধারিত দণ্ডবিধান পর্যন্ত পৌঁছা যাবে না, তার নিচে থাকলে অসুবিধা নেই। অনেক পার্থক্য হয়ে গেল। তাহলে শরীয়তে নির্ধারিত সর্বনিম্ন দণ্ডবিধান কত? 80। তাহলে তাজির কোনো অপরাধের জন্য মারতে গিয়ে 10, 20, 30, 40, 50, 60, 70, 75, এমনকি 80-র এক ব্যাত কম মারা যেতে পারে তাদের কাছে, 79 পর্যন্ত, তাই না, মারা যেতে পারে, এই কথাই বলছে। হুদুদুল্লাহর একটা ব্যাখ্যা যেটা বললাম, যে আল্লাহর দণ্ডবিধানগুলি যেগুলো আল্লাহ ফয়সালা করে, এতটা মারতে অতটাই মারতে হবে, এইটা করতে হবে, ওইটাই করতে হবে, কম বেশি ওতে করা যাবে না, কমও করা যাবে না, বাড়ানো যাবে না। হুদুদুল্লাহর আরেকটি তাফসীর করেছেন, ওয়াজাহাবা বাযুল উলামা ইলা আন্না মা লা কাউল ইল্লা ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ আল মুরাদু বি হুদুদিল্লাহ আওয়ামিরু ওয়া নাওয়াহি। আল্লাহর এখানে হুদুদ বলতে দণ্ডবিধান নয়, আল্লাহর সীমানা বোঝানো হয়েছে। আল্লাহর ফরজের সীমানা আর হারাম নাজায়েজের সীমানা। কেউ যদি ফরজের সীমানা লঙ্ঘন করে, মানে ফরজ ত্যাগ করে, অথবা হারাম নাজায়েজের সীমানা লঙ্ঘন করে, মানে কোনো পাপের কাজে কাবিরা গুনাহে লিপ্ত হয়, তাহলে তাদেরকে শাস্তি দিতে হবে, সরকারকে তাদেরকে শাস্তি দিতে হবে। সেই শাস্তিটা এখানে বোঝানো হয়েছে। সেই শাস্তি দিতে গিয়ে যদি শারীরিক শাস্তি দেওয়া হয়, মানে মার দেওয়া হয়, তাহলে সেটা 10-এর বেশি দেওয়া দরকার নাই, যদি 10 বেতে হয়ে যায়। এটা হচ্ছে এই হাদিসের ওপর আমল করি, সহিহ বুখারী মুসলিমের হাদিস।
আর ইমাম আবু হানিফা, শাফি, মালিক রাহমাহুমুল্লাহ তাদের কাছে সেটা 80-র নিচে পর্যন্ত থাকলে অসুবিধা নেই। তাহলে ধরেন কোন লক্ষ্যে রোজার দিনে গেল সুস্থ মানুষ রোজা রাখে নাই, মুসলিম শাসকের আদালতে পৌঁছিলে 70-75 কোড়া লাগানো যেতে পারে, এটা আল্লাহর সীমানা যে সিয়াম ফরজ, কিন্তু সে সিয়াম করেনি। এইরকমই অন্য কোনো কাবিরাই লিপ্ত হয়েছে, যেমন একটু আগে এইসব কথাগুলি বললাম। সাহাবায়ে কেরামকে গাল দিল, যেমন সাহাবাকে গাল দিল, কি দেবেন? শাস্তি দেবেন না? ছেড়ে দেবেন? তা আরও বেড়ে যাবে। তাহলে যদি মুসলিম দেশে, আহলে সুন্নাতের দেশে কেউ যদি সাহাবায়ে কেরামের দুশমনরা, ওদেরকে চেনেন আপনারা, যদি থাকে আর ওরা যদি ওদের গালমন্দ করা প্রমাণিত হয়, তাহলে তাদেরকে অবশ্যই শাস্তি দেবে মুসলিম সরকার। এই কথাই বলছেন। ওয়াকাল আইজান, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন, জি ফিমা তানা আলা সাহাবা, কেউ যদি সাহাবায়ে কেরামের উপর লানতান করে, গালমন্দ করে, ইন্নাহু কাদ ওয়াজাবা আলা সুলতান উকুবাতাহু, তাহলে মুসলিম শাসকের ওপর ফরজ হচ্ছে তাকে শাস্তি দাও। ফাইন তাবা, শাস্তিতে যদি তওবা করে নাই ভালো, ওয়াইল্লা আদাল উকুবা, যদি তওবা না করে দেখা যাচ্ছে আবার গাল দিচ্ছে, আবার সাহাবায়ে কেরামের সমালোচনা করছে, তাহলে আবার মায়ের দাও। তাজির শাস্তিটা শুধু শারীরিক না, এতক্ষণ তো শুধু মায়েরই আলোচনা চলছে, কখনো কখনো মানসিক হতে পারে। একটু আগে বলছিলাম, তাই না? মানসিক কষ্ট বুঝেন না? মানসিক কষ্ট মানুষের কিসে হয়? শরীর মার না খেয়েও হইতে পারে, এটা বকা খেলেও হইতে পারে না? এখানে একজনকে দাঁড় করে দিয়ে একটা ভালো বকা দিয়ে লাঞ্ছিত করে দেওয়া হলো একবারে অবদস্ত, তাই না? প্রমাণ হয়ে গেল মানসিক কষ্ট দেওয়া, তাকে মানসিক শাস্তি। তো ওখানে কোনো তাজির ফিন্নাইলে মিন এরজেহি, কারো মান ইজ্জত হানি করে, মান সম্মান হানি করে শাস্তি হতে পারে। মিসলাইও কাল, যদি বলা হয় কেউ জালেম, মারামারি করেছে আর ও আগে মেরেছে, ও বেশি মেরেছে, অথবা সেই মেরেছে অন্যকে মার খেয়েছে, তুমি 1 নাম্বার জালেম বলা যাবে, এই জালেম বলা যাবে, ইয়া জালেম, ইয়া মুতাদি, হে সীমা লঙ্ঘনকারী, ওয়াবে ইকামাতিহিম আল মাজলিস, এইরকমই শাস্তি দেওয়া যেতে পারে যে তোমাকে এখানে বসতে দেবো না, জি তোমাকে বসতে দেব না, জি এরকম করেছেন সালাফে সালেহিনগণ। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এরকম করেছেন, তার এক ছাত্র বেয়াদবি করেছিল, হাদিসের দার্স থেকে উঠিয়ে দিয়েছেন যে তোকে আমি আমার হাদিসই শুনতে দেবো না। কিন্তু ইমাম মুসলিমের মতো ইমাম মুহাদ্দিস কেউ নেই, হাদিস ও শিখবে, বেয়াদবি করেছে, ওই পর্দার আড়ালে বসে লুকিয়ে হাদিস শুনতে। আর আজকাল যারা শিখায় তাদের বেশি গরজ, হ্যাঁ তো সামুদ করে শিখাইতে হবে। আর যদি একটু অপমান করেও দেওয়া হয় কোনো ক্ষেত্রে, আর জীবনও চড়বো না, আমি জীবনে যাবো না ওখানে, দেখাই করবো না, আর যাবোই না, ওর কাছ থেকে আবার কি শিখার আছে? জি হ্যাঁ, কোথায় তারা ছিলেন, জি হ্যাঁ, আর কোথায় আমরা। তারপরে ধন সম্পদের শাস্তি দেওয়া, তাজির বিল মাল সায়েগুন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, শেখুল ইসলাম বলছেন যে ধন সম্পদের ক্ষেত্রেও তাজির হইতে পারে, টাকা পয়সা, জি হ্যাঁ, ইতলাফান আখজান, জি কাউকে এত টাকা জরিমানা করা হইল, জি আমাদের সমাজে এই বিচার সালিসগুলির ক্ষেত্রে, জি হ্যাঁ, যদি ঠিকভাবে বিচার হয়, স্বজন প্রীতি না হয়, আর ঠিকভাবে বিচার করা হয়, তাহলে এইসব চলবে। অনেক লোক আছে যে ওকে মারতে পারা যাবে না, প্রভাবশালী, তো কি করতে হবে? হ্যাঁ 10-20,000 জরিমানা করে দেন ওকে, হ্যাঁ জি হ্যাঁ। শেখ আব্দুর রহমান বিন নাসির আস-সাদি, শেখ বিন উসাইমিন রাহিমাহুল্লাহর ওস্তাদ, আল কাসিমের ওনাইজার বড় আলেম ছিলেন, তাফসির সাদি তার রয়েছে। তিনি বলছেন যে ওয়াসাহি জাওয়াজু জিয়াদাতে ফি তাজিরে আলা 10 জলদাত, সঠিক মত হচ্ছে যে 10 বেতের বেশি বা 10 কোড়ার বেশি মারা যাবে প্রয়োজনে, বেহাসবিল মাসলেহাতি ওয়া জাজরি, যদি তাতে দেখা যায় মুসলিম শাসক মনে করে যে এতে ফায়দা আছে, 10-এর বেশি মারলে ফায়দা আছে, আর 10 মেরে হয়তো ঠিক করা যাবে না, 10 বাড়ি খাবে আবার পাপ করবে, এরকম অন্যায় কাজ করবে, তাহলে বেশিও মারবে, জি এই হচ্ছে তার মত। সুতরাং বিষয়টিতে ইখতিলাফ রয়েছে,
তাহলে হাদিসে যে বলা হয় যে 10 বেতের বেশি মারা যাবে না, এটার একটা ক্ষেত্রে বলবে যে 10 বেত মেরে যদি সংশোধন হয়ে যেত বেশি মারবেন না। আর একটি ক্ষেত্র হচ্ছে পারিবারিক ক্ষেত্রে, যেমন শুরুতে বলেছি স্ত্রী, ছেলে মেয়ে আর আপনার চাকর নকর, এদের 10 বাড়ির বেশি মারা দরকার নেই। 10 বাড়িতে আপনার ছেলে ঠিক হচ্ছে না, মেয়ে ঠিক হচ্ছে না, আপনার স্ত্রী ঠিক হচ্ছে না, তার মানে আর মেরে লাভ নেই, মেরে ঠিক হবে না। 25-50 বাড়ি মারবে না, ঠিক করবেন না, হবে না। তাহলে অন্য কোনো পথ খুঁজেন আপনি, অন্য কোনো পথ খুঁজেন। মায়ের যদি না হয় তো অন্য পথ কি বলা হয়েছে? তালাক। ওয়ার্নিং দিয়ে দেন যে এরপরে হইলে তালাক। বড় সাবালক ছেলে হলে বাড়ি থেকে বের করে দাও, আলাদা, তোমাকে সাথে রাখবো না। 2 নম্বর হাদিসে 1090 নম্বর, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আকিলু যাবিল হাইআতি আসারাতিহিম ইল্লাল হুদুদ, রাওয়াহু আহমদ, আবু দাউদ, নাসাই, আল বাইহাকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সম্মানিত ব্যক্তিদের ভুলভ্রান্তিগুলিকে উপেক্ষা করো, ইল্লাল হুদুদ, তবে দণ্ডবিধান যদি হয়। সম্মানিত মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের ভুলভ্রান্তিগুলিকে, আসার ভুলভ্রান্তি মানে চরম অপরাধ নয়, ছোটোখাটো ভুলভ্রান্তি বা প্রথমবারে শুধু হয়েছে, ভুলভ্রান্তিগুলিকে তোমরা উপেক্ষা করো, ইগনোর করো। তবে হদে পৌঁছে গেলে চলবে না, হদে পৌঁছে গেলে সকলের উপর হদ কায়েম করতে হবে। কিন্তু ছোটোখাটো হদে পৌঁছেনি, ছোটোখাটো ভুল করেছে, সেই ক্ষেত্রে দেখতে হবে যে এই লোক এই প্রথমবার করেছে না এর আগে আরও অনেকবারই এরকম কাজ করেছে, এর চরিত্র আরও বিভিন্ন দিক থেকে খারাপ, এটা একটা দিক। আর একটা দেখতে হবে যে এই লোক সমাজে সম্মানিত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি হয়তো একবারের জায়গায় 2 বার হয়েছে, হ্যাঁ, কিন্তু সম্মানিত ব্যক্তি, একে এইরকম শাস্তি দিলে লাভের চাইতে ক্ষতি বেশি হবে। তাহলে তখন উপেক্ষা করতে হবে, তবে দণ্ডবিধানে পৌঁছে গেলে আর উপেক্ষা করা যাবে না। যেমন জি হ্যাঁ, সরকারের কাছে খবর আসলো প্রথমবার যে একজন বড় সম্মানিত ব্যক্তি, এলাকার একজন আলেম অথবা দিনদার পরেশগার হাজি সাহেব, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার এমন কোনো খারাপ রিপোর্ট নেই বিগত, কিন্তু তার দ্বারা একটা অপরাধ হয়েছে, কিন্তু দণ্ডবিধানে পৌঁছেনি। তাহলে সেই ক্ষেত্রে ওই সব লোকদের মতো আচরণ করবে না, অপরাধীদের মতো, যাদের মেলাবার অপরাধ আছে, মেলাবার অপরাধ হয়েছে, ওদের সাথে একই আচরণ করবে না। দণ্ডবিধান যদি হয়, একজন বড় আলেম আর আল্লাহ না করে জেনায় লিপ্ত হয়েছে, হ্যাঁ, খুন করেছে, বলবেন যে না 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 বড় আলেম, এমন পরেশগার লোক, ওলিউল্লাহ মানুষ, সুতরাং মাফ না, মোটেই মাফ না। ইল্লা ফিল হুদুদ, ইল্লাল হুদুদ, দণ্ডবিধানে সকলেই সমান, সকলে সমান। এই ছিল হাদিস। হাদিসটি মুহাদ্দিসিনদের কাছে জয়ীফ বলা হয়েছে, এর অনেকগুলি সূত্র আছে, ওয়ালাকিন্নাহা লা তাখলু মিম্মা কাল, সবগুলিতে আপত্তি রয়েছে, হাদিসটি জয়ীফ বলেছেন। তবে হাদিস থেকে কিছুটা দিক নির্দেশনা নেওয়া যেতে পারে। এতে সম্বোধন কাকে করা হয়েছে? সম্বোধন করা হয়েছে মুসলিম শাসকদেরকে। মুসলিম শাসকরা সবার সাথে এক আচরণ করবে না। শহরের সাধারণ একজনের অপরাধ আর শহরের একজন আলেমের, মসজিদের ইমামের, হ্যাঁ, সম্ভ্রান্ত ব্যক্তি, খতিব, হ্যাঁ, দিনের খাদেম, অনেক খেদমত আছে, লেখনী আছে, আর দুটো আচরণ বা 2 লোকের সাথে আচরণ এক রকমের করবে না। বলছেন আল খিতাব মুওয়াজ্জাহ আল আইম্মাতি, শাসক, ওলাতে আমরুল মুসলিম, মুসলিম শাসকদেরকে সম্বোধন করা হয়েছে। আল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনা উমুরা রাইয়াতে, জনগণের দেখাশোনা যারা করে, ওয়া ইউকিমুনা ফীহিমুল হুদুদ, যারা হদ কায়েম করে থাকে, ওয়া ইউআদ্দিবুনাহুম আলা তাসাররুফাতিহিল মুনহারিফা, আর বক্র পথে জনগণ চললে তাদেরকে যে আদব দিয়ে থাকে বা শাস্তি দিয়ে থাকে, তাদেরকে সম্বোধন করা হয়েছে। এইরকমই ক্ষুদ্র নেতৃত্ব আমাদের বাড়ির আছে, বাড়িতে আপনাকে বাপ হিসাবে, মা হিসাবে এই দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আপনার একটা ছেলে প্রথম একটা ভুল করেছে, ব্লু ফিল্ম দেখে নিয়েছে, দণ্ডবিধান আছে নাকি? দণ্ডবিধান আছে ব্লু ফিল্মে? নেই, কিন্তু অপরাধ
ঠিক না? কবিরা গুনাহ, ফাহিশা। এখন আপনি প্রথমবার দেখেছেন ছেলেটাকে, আর দিলেন একবার মায়ের, না না না, একটু কি করেন, উপেক্ষা করেন, বুঝান এগুলোর ক্ষতির দিকগুলি, আর তারপরে একবার ছাড় দেন, একটু হালকা করেন বিষয়টিকে। কিন্তু দ্বিতীয়বার, তৃতীয়বার, বারবার হচ্ছে এরকম, খুব খারাপ হতে চলেছে, ছেড়ে দেবেন না, এখন শাস্তি দেন, এখন শাস্তি দেওয়া দরকার, যেটা তাজির করা দরকার। এই জাবিল হায়াত যে বলা হয়েছে হাদিসে, আমি তর্জমা করতে গিয়ে বললাম সম্মানিত ব্যক্তি না অথবা মর্যাদা সম্পন্ন ব্যক্তি কারা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাদের সম্পর্কে বলছেন যে যাদের ভুল ত্রুটিগুলিকে উপেক্ষা করতে হবে, যাক ভুল করেছে কিন্তু বড় মানুষ, ওনার অনেক নেক কাজ আছে, অনেক ভালো দিক আছে, বা ছেলেটার অনেক ভালো দিক আছে, আপনার ছেলে মাশাআল্লাহ বড় হয়েছে, সাবালক হয়েছে, আর ছেলেটা লেখাপড়ায় ভালো, সব কিছুতে ভালো, মাশাআল্লাহ অনেক কিছু ভালো, একটা আখলাক চরিত্রে ভুল হয়ে গেছে, তাহলে তার ভালো দিকগুলি আপনাকে খেয়াল করতে হয় যে অনেক ভালো দিক আছে, মাশাআল্লাহ নামাজে বলতে হয় না ফজরে উঠে যায়, কিন্তু একটা অন্যায় করে দিয়েছে, তাহলে আপনাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে কারা তারা সম্মানিত ব্যক্তি বা মর্যাদা সম্পন্ন ব্যক্তি। হুমুল্লাযীনা লা ইউরাফুনা বিশ-শাররি, যাদেরকে মন্দ বলে চেনা যায় না, মানে এর আগে যে তারা খারাপ এই রেপোর্টটা নেই, কিন্তু তার পদস্খলন ঘটেছে। ফায়াজিল্লু আহাদুহুম ওয়াজাল্লাহ, হঠাৎ করে পদস্খলন ভুল হয়েছে, বলছেন হে আউয়ালু মাসিয়াতিন যাল্লা ফিহা, প্রথম এই পাপে লিপ্ত হয়ে গেছে, প্রথম এই ভুলটি হয়ে গেছে, আর সেটা অত বড় অপরাধ নয়, একবারে মারাত্মক, এইরকম যদি হয়। শেষ হাদিসটি দিয়ে আলোচনা শেষ করছি। ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু قال ما كنت لأقيم على أحد حدا فيموت فأجد في نفسي إلا شارب الخمر فإنه لو مات وديته, أخرجه البخاري। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি কোনো ব্যক্তির ওপর দণ্ডবিধান কায়েম করি, আর যদি ফায়ামুত, সে মারা যায়, দণ্ডবিধান কায়েম করলেন আর যদি মারা যায়, ফাআজিদ ফি নাফসি, তাতে আমি মনে কষ্ট পাবো যে হায় রে, ভুল কাজটা মনে হয় ভুল করলাম, আমি একে মারলাম, এরকম করে হদ কায়েম করলাম এর ওপর, আর লোকটা মারা গেল, এতে যে মনে কষ্ট পাবো এইটা হবে না, এটা হবে না, কারণ তার জন্য আল্লাহ দণ্ডবিধান কি করেছেন, সুনির্ধারিত করেছেন হদুদ, আর এটা আল্লাহ রাব্বুল কায়েম করতে বলেছেন, এই ক্ষেত্রে নম্রতা নিষেধ করেছেন। জেনার শাস্তির ক্ষেত্রে সূরা নূরের শুরুতে আল্লাহ কি বলেছেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তোমাদের অন্তরে যেন নম্রতা না আসে, নরম আচরণ করবে না, তাহলে মধ্যম পন্থায় অবশ্যই মারতে হবে যাতে কষ্ট পায়। এই নয় যে শুধু কাপড় ঝাড়া দিলেন আর ধুলো ঝাড়া দিলেন, একমাত্র ইল্লা শারেবাল খামার, মনে কষ্ট পাবো না, দণ্ডবিধান কায়েম করতে গিয়ে মারা যায়। সুতরাং চোরের হাত কাটতে গিয়ে যদি মারা যায়, হাত কাটা হয়েছে মরে গেল, কোনো আক্ষেপ নেই, বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, তারপরে জেনার শাস্তি 100 কোড়া মারতে গিয়ে মরে গেল, হ্যাঁ, কোনো আক্ষেপ নেই। তারপরে মিথ্যা অপবাদ, জেনার মিথ্যা অপবাদ দিয়েছে, কতটি বেত্রাঘাত, কতটি বেত, 80টা মারলো, মরে গেল, হতে পারে না, পরে যেতে পারে। ফাআজিদ ফি নাফসি, আর আমি মনে কষ্ট পাবো যে আমি কাজটা মনে হয় ভুল করলাম, না না না, আল্লাহর দিন কায়েম করেছি, হদুদ কায়েম করেছি, কোনো কষ্ট পাবো না। ইল্লা শারেবাল খামরি, তবে মদ পেয়ে যারা, মদ পানকারী, কেউ যদি মদ পান করে আর তাকে যদি আমি কোড়া মারি, বেত্রাঘাত করি, ফাইন্নাহু লাউ মাতা, এই বেত খেয়ে বা এই মদের শাস্তি পেয়ে যদি মারা যায়, তাহলে এতে আমি মনে একটু কষ্ট পাবো, আক্ষেপ হবে, লোকটা মরে গেল। সেই জন্য কি করব, ওয়াদাইতহু, তার রক্তপণ দিয়ে দেবো, দিয়াত দিয়ে দেবো, ওয়াদাইতহু মানে আতাইতহু দিয়ে, রক্তপণ দিয়ে দেবো, যে তুই যেন মরে গেলি, তোর রক্তপণটা তোর আত্মীয় স্বজন যারা ওয়ারিসিন রয়েছে ওদেরকে দিয়ে দি, এই কাজটি করবো। আখরাজুল বুখারী, হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন বা সংকলন করেছেন। এই হাদিস থেকে কি জানলাম, যে দণ্ডবিধান কায়েম করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে দিয়াত দেওয়া লাগবে না। কেন লাগবে না? এই জন্য লাগবে না যে এই দণ্ডবিধানগুলি কোরআনে কারীমে আল্লাহ বর্ণনা করে দিচ্ছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিচ্ছেন চোরের শাস্তি,
জেনার শাস্তি, জি হ্যাঁ, আর মিথ্যাপবাদের শাস্তি, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা 100 জালদা। আল্লাহ বয়ান করে দিয়েছেন। আর আল্লাহর দ্বীনের এই বিধান কায়েম করেছি। কিন্তু মদের বিষয়টিতে এর আগে মনে আছে, হ্যাঁ, মদ পানকারী শাস্তি দণ্ডবিধান কতটা ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মেরেছিলেন? 40। আবু বকর 40, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 80। জি হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি 80 কোড়া মারলাম, এটা কোরআনে কারীমে নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 কোড়া মারেননি। এইটা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরেছেন, এবং সেটা তার ইজতিহাদ বা সেটা হচ্ছে তার পক্ষ থেকে যেটা যোগ্যতা, যে যোগ্যতা আল্লাহ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হাকিমকে বা আমিরুল মুমিনিনকে। আর প্রয়োজন যদি মনে করেন যে না 40 দিয়ে মানুষকে মদ থেকে ফিরানো যাচ্ছে না, 40টি ব্যাত মেরে, তাহলে সেটা বাড়ানো যেতে পারে, এবং তার বিরোধিতা কেউ করেননি, সুতরাং সেটাকে মেনে নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও মনে একটা থেকে যায় যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, যার ফলে 80টা কোড়া মারতে গিয়ে যদি মারা যায় তাহলে হয়তো আমার পক্ষ থেকে বেশি হয়ে গেল, নাকি মরে গেল, সুতরাং বাইতুল মাল থেকে আমি কি করে দেবো? দিয়ে দেবো, ক্ষতিপূরণ দিয়ে। এই হাদিসটি সম্পর্কে বলছেন, হাদিসুল বাব ইউমকিনু তা'ওয়িলু আলা আহাদি আমরাইন। এই হাদিসের তাফসীর দুইয়ের একভাবে করা যেত। আহাদুম আন্না উকুবাতাস সুকরি হি উকুবাতুন তাযিরিয়া, মদপান বা নেশাগ্রস্ত হওয়ার যে শাস্তিটা রয়েছে এটা হচ্ছে তাজির, এটা হদ নয়। লা হাদ্দা লাহা, এর হদ নেই, কারণ কোরআনে কারীমে এই হদ বর্ণনা করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 মেরেছেন, 80 ছিল। ফায়াকুনু মারজা তাদিবি ইলা ইজতিহাদিল হাকিম। সুতরাং এই যে তাজিরটা, এটা হাকিমের ইজতিহাদের উপর নির্ভরশীল। সুতরাং এই ক্ষেত্রে ভুল যদি হয়ে যায় আর মারা গেল, হতে পারে মারাটা বেশি হয়ে গেছে নাকি, সুতরাং ওয়াদাহু দিয়াত দিয়ে দিবে, রক্তপণ দিয়ে দেবে। এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের কথা, যা এখানে তিনি প্রকাশ করেছেন। আর একটি কথা বলেছেন, আসানি আন্না হাদ্দাল খামরি হু আখাফুল হুদুদ, সর্বনিম্ন দণ্ডবিধান কি? সর্বনিম্ন 40টা 80-তে গিয়ে পৌঁছেছে। হুদুদ যেটা কোরআনে কারীমে রয়েছে 80 সর্বনিম্ন, তাই না? ওই সর্বনিম্ন হদ পর্যন্ত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ যখন তিনি দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন 80-তে পৌঁছিয়ে দিলেন। তো এটা হচ্ছে আখাফুল হুদুদ, মানে সবচাইতে হালকা হদ বা হালকা দণ্ডবিধান, পরিমাণের দিক থেকে এবং ধরনের দিক থেকে। যেমন সহিহ মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোককে নিয়ে আসা হলো, সে মদ খেয়েছিল, কাদ শারিব। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মারো ওকে। আবু হুরায়রা বলছেন যে মারো বললেন, কিন্তু কত মারো বললেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটিতে রয়েছে, সহিহ মুসলিমের হাদিস, কত মারো বললেন না। তো বলছেন যখন মারো বললেন তখন আমরা পাইকারি মায়ের দেওয়া শুরু করলাম। পাইকারি মায়ের বুঝেন তো, মানে গণপিটুনি, যেটা খুব সুন্দর ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষা বলছি, এটা পাইকারি মার। পাইকারি মানে শুধু একসাথে হয় না, জুমলা। জি,